জন্য একটা জিনিস এনেছি। এই দেখ, তোর এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল না? নে, এখন থেকে এটা তোর। চাই না আমার শাড়ি। ওই দেখো, আবার অভিমান করে। শোন রে, তোদের না এই বাড়ি থেকে তাড়ানোর লোক অনেক আছে, কিন্তু তোদেরকে এই বাড়িতে রাখার জন্য, তোদের হয়ে জোর গলায় কথা বলার জন্য শুধুমাত্র আমিই আছি। আবারও বলছি, তুই যদি আমার কথায় রাজি হোস, তুই যখন যা চাইবি তাই পাবি। শুধু এই শাড়ি নয়, যখন যা চাইবি আমি তোকে দেব। মিথ্যে কথা চুরি। কিরে, কিছু বললি? আরে তো ভাবার কিছু নেই। দেখ, তোর ভেলকিতে যদি দুটো লোকের ভালো হয় সে তো ভালো কথা। বল, যা চাইবো তাই দেবে? হ্যাঁ, কি চাই বল বল বল। মন্ডা, মিঠাই, গয়না, নতুন শাড়ি, কি চাই? দেখো বলরাম দাদা, আমি তো কোনো কিছুই মাকে না জিজ্ঞেস করে করি না, তাই আগে মাকে বলি। মা, মাকে কি জিজ্ঞেস করবি? এই যে তুমি লোকের উপকার করার কথা বলেছো আমায়। ও আচ্ছা, ধর তুই তোর মাকে বললি আর তখন তোর মা না করে দিল, তখন কি হবে? না করব কেন? ভালো কাজে আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যা বলবে ও তাই করবে। ব্যাস, মা তো মত দিয়ে দিয়েছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। মা, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। বলরাম জালিয়াতি শুরু করে দিয়েছে, খুব চালাক ভাবেও নিজেকে। এবার আমিও দেখি কত দূর যেতে পারে। ও কি করবে? আর বলরাম দাদা কি করার কথা বলছে? হ্যাঁ রে, আমিও সেটাই দেখতে চাইছি। বলরাম দাদা, একটু খোলসা করে বলো দেখিনি, তুমি ঠিক কি করতে চাইছো? তোকে কেন বলবো? যখন করব তখন দেখবি। আমাদের বলতে কি কোনো বাধা আছে? তোকে বলতে তো আমি বাধ্য নই। আর সাহস কত, তুই আমাকে প্রশ্ন করছিস? আপনি এমন করে কেন কথা বলছেন? উনি তো একটা সামান্য বিষয় নিয়ে শুধু প্রশ্ন করেছেন। তুমি মাঝখানে কেন কথা বলছো? বলরাম দাদা, প্রশ্নটা যেমন আমার, ঠিক সেরকমই ওনার। আসলে ও তো একটা বাচ্চা। তুমি এতটুকু একটা বাচ্চাকে দিয়ে কি করাবার কথা বলছিলে, সে বিষয়ে তো সবাই প্রশ্ন করবে। যার মেয়ে, সে তো জেনে বুঝেই মত দিয়েছে। তাহলে এত প্রশ্ন আসছে কোথা থেকে? অপেক্ষা কর, জানতে পারবি সব। তাহলে কাল থেকেই লেগে পড়বো। হ্যাঁ, মা, আপনি যদি একটু খুলে বলেন তাহলে আমরা শান্তি পাই। না মা, আসলে বলরাম দাদার ভাবসাব আমার বিশেষ ভালো ঠেকছে না। হঠাৎ করে যেচে পুরো শাড়ি দিতে এলো, এখন আবার এখানে এসে দেখলাম যে কি সব নিয়ে যেন আলোচনা করছে। তুমি আবার তাতে মতও দিলে। কাল থেকে কি করবে ওরা? ওই যে বললাম, আমিও সবটা জানি না। তাহলে আপনি যে মত দিলেন, আমাকে জিজ্ঞেস করলে আমি হ্যাঁ বলে দিলাম। মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত কিছু না জেনেই তুমি হ্যাঁ বলে দিলে? জানতে চাইনি, জিজ্ঞেস করিনি কিছু। কই, মনে পড়ছে না তো। তোমারও কি আমার বাবার মতো ভুল রোগে ধরলো নাকি? তেমন মনে রাখার মতন বড় বিষয় নিশ্চয়ই নয়। তুমি হালকা করে নিচ্ছ ওটে মা, কিন্তু আমাদের কিন্তু খুব চিন্তা হচ্ছে। যাকে যা হবে দেখা যাবে। ও মেয়ে, তুই বলছিলিস না তোর কি কাজ আছে? চ দেখি সেখানে। আমার কাজ আছে মানে কি? আরে চ না, চ আয়।
হবে কিছু কি আন্দাজ করতে পারছিস মিচকা? না পাচ্ছি না, সব কিছুতে খালি মাথা ভরি। দেখছিস কেউ কিছু বলছে না আমাকে, না বলরাম দাদা কিছু বললো, মাও হেয়ালি করে চলে গেল। কাল থেকে যে কি হবে হয়তো বুঝতেই পারছি না। না, মাথায় আসছে না। যাকে ছেড়ে দে, অত ভাবিস না। এখন একটা গান কর তো, একটা গান ধর। গান ধর আর গান ধর। হ্যাঁ বেশ, শোন। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থে এক ডুবে যাও, দম সামর্থে এক ডুবে যাও, কুলো কুণ্ডলিনীর কোলে। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। তুই কিন্তু এখনো কাজের কথাটা বললি না মেয়ে। কাজ কাজ তো সেরকম কিছু নেই, মানে তোর মাথায় কি চলছে বল দেখি? আসলে মা, আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। ওনাকে ওনাকে নিয়ে? ও বুঝেছি। তা রামপ্রসাদকে নিয়ে তোর কিসের এত দুশ্চিন্তা বল দেখি? আমার কেন জানি না মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যে ওনার উপরে একটা বড় চাপ আসবে। পুরুষ মানুষের তো অনেক দায়িত্ব কর্তব্য। উনি পদ লেখেন, গান করেন, এ নিয়ে কত সময় কত গঞ্জনাই না ওনাকে শুনতে হয়। তুই ওকে কিছু কম শুনিস? আমারটা আমি মেনে নিতে পারি মা, কিন্তু ওনাকে যদি কেউ অপমান করেন সেটা আমার বড় গায়ে লাগে। আমি একদম সহ্য করতে পারি না। উনি মুখ ফুটে নিজের কষ্টটা কোনোদিন বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে এতটা ভাঙচুর হয় তা একমাত্র আমি বুঝতে পারি। যে সৎ, যে ভালো, তার পথ চলা যে অনেক কঠিন। পদে পদে বিপদ, যন্ত্রণা, কষ্ট, সে সব কিছু পেরিয়ে ঠিক জয় করবে। সময় লাগবে ঠিকই, তবে জানবি তার সততার জোরে সে ঠিক একদিন তার গন্তব্যে পৌঁছবে, একদিন সে জিতবে। এটা ধর। মা, এটা ধরে নে এটা মায়ের আশীর্বাদ। রামপ্রসাদকে বলি সেটা নিজের কাছে রাখতে, সব ভালো হয়ে যাবে। আচ্ছা মা। জয় জয়
জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা 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 কালী। ডুব দে রে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।